নমস্কার, অভিনন্দন এবং স্বাগত জানাই সমস্ত দর্শনার্থীকে। আজ আসছি 20শে অক্টোবর 2025, অর্থাৎ 2রা কার্তিক 1432 সাল, সোমবারের রাশিফল নিয়ে। তার আগে বলে ফেলি, সোমবার দিন সকালবেলা ঘন্টা 7টা 5 থেকে 8টা 31 মিনিট এবং দুপুরবেলা 2 বেজে 14 মিনিট থেকে 3টা 40 মিনিট এটা কালবেলা পড়ছে, এবং কালরাত্রি পড়ে যাচ্ছে দিনের বেলা ঘন্টা 9টা বেজে 48 মিনিট থেকে 11টা 22 মিনিটের মধ্যে। এই সময় শুভ কাজ যাত্রা না করাটাই ভালো। যদিও করতে হয়, আমি আগে যে পদ্ধতি বলেছিলাম, কৃষ্ণায় বাসুদেবায় হরয় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ, 11 বার মন্ত্রটি উচ্চারণ করার পর যে যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য যাত্রা করতে আপনারা পারেন। এবং যাত্রাপথের সর্বত্রই নমঃ শিবায় মৃত্যুঞ্জয় মহাদেবায় নমস্তুতে অথবা ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারূপমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয় মামৃতাৎ, এই মন্ত্রটি পাঠ করতে করতে যাবেন। দিনটি খুবই দাগা ডেট, চতুর্দশীর উপবাস, ভূত চতুর্দশী এবং আচারবশত চতুর্দশা ভক্ষণের একটা ব্যাপার রয়েছে। এগুলো এই দিনটাতে দেবীর দীপযাত্রা, দীপাবলি, দেওয়ালি এবং দেবগৃহাদিতে দীপদান, এই সমস্ত ক্রিয়াকলাপগুলি করা হয়। আপনারাও করবেন, দেবতাদের উদ্দেশ্যে অবশ্যই দীপদান করবেন। তো আমরা এরপরে রাশিফলে চলে আসি। রাশিফলে যখন আমি আসছি তখন অবশ্যই প্রথমে মেষ রাশির কথা বলবো। মেষ রাশির ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের যোগ দেখা যাচ্ছে। যারা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের যোগ। মা কালীকে স্মরণ করুন, মা কালীর পুজো করুন ফ্যামিলিতে সবাই মিলে, অথবা কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন, উপকার পাবেন। সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, সব রাশির ক্ষেত্রেই প্রযোজ্য। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যাত্রাপথে বিপদের সম্ভাবনা আছে। আপনারা খুব সাবধানে যাতায়াত করবেন বা কোথাও যাবেন। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লাভের যোগ দেখা যাচ্ছে। দিনটি আপনাদের জন্য শুভ, ব্যবসায় লাভ অথবা অর্থকরী দিক থেকেও দিনটি খুব ভালো। কর্কট রাশির জাতক বা জাতিকারা আজকের দিনে আপনারা যথেষ্ট স্ট্রং থাকবেন, আপনাদের দক্ষতা সবার আকর্ষণ কাড়বে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু সমস্যার যোগ দেখা যাচ্ছে, সেটা ব্যবসায়ী হোক বা সম্পত্তির ক্ষেত্রেই হোক বা কোনো কিছু দেওয়া নেওয়ার ক্ষেত্রেই হোক, একটু সমস্যা রয়েছে। সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, সাবধানে কথা বলবেন, সাবধানে ডিলিংস করবেন। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আর্থিক অবস্থাটা মোটামুটি স্থিতিশীল থাকবে, আর্থিক অবস্থায় কোনো টানাপোড়েন থাকবে না, উন্নতির যোগই দেখা যাচ্ছে। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে, আপনারা কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন। অবশ্যই সেই জন্য মা কালীর আরাধনা করুন, অলক্ষ্মী এবং লক্ষ্মীর পূজা করুন। এগুলো আপনাদের পুরোহিতকে ডেকে করান, অথবা কোথাও পুজো হলে সেখানে গিয়ে পূজা দিয়ে আসুন। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির একটা সমস্যা গৃহস্থের মধ্যে, নিজের পার্টনারের সঙ্গে ইত্যাদি ক্ষেত্রে কিন্তু ঘটবে। আপনারা একটু সমঝে থাকবেন, সমঝে চলবেন। ধনু রাশির জাতক বা জাতিকাদের জন্য বলবো, আপনারা আর্থিক ব্যয়টা এড়িয়ে চলুন, কেননা ব্যয়ের যোগ আপনাদের দেখা যাচ্ছে। মকর রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার দরকার আছে। আপনার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে, বি কেয়ারফুল। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যাশা পূরণের যোগ রয়েছে। আপনারা যেটা আশা করেছিলেন সেটা পূর্ণ হতে চলেছে।
মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দিনটি খুবই শুভ, লাভদায়ক এবং লাভটা অনেকটাই হবে আপনাদের জন্য। দিনটি খুবই শুভ। সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শুভ দীপাবলি সবাইকে। নমস্কার।